তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো 52 পৃষ্ঠায় প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে কিভাবে 17 গুণ 3-কে গুণ করা যায় তা চিন্তা করি। তো এখানে দেখো এই 17 গুণ 3 এর ভিতরে 17 হচ্ছে গুণ্য আর 3 হচ্ছে গুণক। তো এখন এইখানে এই বড় সংখ্যা হচ্ছে গুণ্য, এই কারণে আমরা এখানে বড় সংখ্যাটাকে ভেঙে আমরা এই গুণটা করব, মানে 3 ঠিক থাকবে যে এখানেও দেখো 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এই 17কে আমরা ভাঙবো। 3কে ঠিক রেখে 17কে আমরা ভাঙবো। তো 17কে আমরা যদি ভাঙি, এইখানে দিলাম 10 আর এইখানে দিলাম 7, তাহলে দেখো 7 আর এই 10 যোগ করলে কিন্তু 17ই হচ্ছে। তাহলে দেখো এই 10 গুণ 3 আর 7 গুণ 3, দেখো 17, এই 10 আর 3 যদি 10 আর 7 যদি যোগ করি এখানে কিন্তু 17ই পাচ্ছি, আর এখানে 3 ঠিক থাকবে। তাহলে দেখো এই 10কে যদি 3 দিয়ে গুণ করি, 3 10-এ হয় কত? 30 গুণ করতেছি, আর 3 7টা, 7-এর নামটা যদি পড়ি, 3 7টা কত হয়? 21। তো এখন যদি আমরা এটা যোগ করি, দেখো 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 2 আর 3 যোগ করলে হবে কত? 5। তো এখন আমরা 17-র নামটা যদি পড়ি তাহলেও আমরা 3 17 51 পাবো। আবার এইভাবে ভেঙে আমরা গুণ করে সেই গুণফলগুলো যোগ করলে 51 পাচ্ছি। বা এইখান থেকে যদি সরাসরি গুণ করি, এই 3 আর 7 গুণ করলে 3 7 21-এর 1, হাতে আছে আমার 2। তো এখন 7 দিয়ে গুণ করার পরে তার বাম পাশের অঙ্কটাকে দিয়ে গুণ করব। 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3 আর হাতের 2 কত? 5। দেখো 51 পাচ্ছি। তার মানে আমরা যেভাবেই গুণ করি এখানে কিন্তু একই গুণফল পাচ্ছি, 51 পাচ্ছি। তো কিভাবে 17 গুণ 3-কে উপর নিচে গুণ করা যায় তা চিন্তা করি। তো আমরা এটা হচ্ছে গুণ করলাম, হচ্ছে এই আগে যেটা দেখালাম, এটা হচ্ছে আমরা গুণ্যকে ভেঙে গুণ করলাম, বা এখানে হচ্ছে পাশাপাশি গুণ করলাম। এই গুণ্যকে ভেঙে হচ্ছে উপরে এটুকু করে তারপরে যোগ করে এটা এইভাবে করতে পারি, অথবা উপরে এটুকু বাদ দিয়ে সরাসরি 17 গুণ 3 পাশাপাশি গুণ করেও কিন্তু আমরা এটা করতে পারি। তো এখন আমরা যেটা করব যে এই কীভাবে 17 গুণ 7-কে উপরে নিচে গুণ করা যায় সেটা দেখব, যে উপরে নিচে গুণ করার জন্য। তো এটা এই দুইটা ধাপে করে দেখানো আছে। তো আমরা এই শেষেরটা দেখব, মানে একবারেই দেখব। দেখো তাহলে প্রথমে হচ্ছে 3, এই যে 17 লিখলাম উপরে গুণ্য, গুণফলটা আর গুণকটা লিখলাম নিচে। তো এই নিয়মটা হচ্ছে এই নিচের সংখ্যা দিয়ে বা নিচের অঙ্ক দিয়ে উপরের সংখ্যার ডান পাশের অঙ্ককে প্রথমে গুণ করব। তার মানে 3 দিয়ে 7-কে গুণ করব আগে। তো 3 7 21-এর কত? 1। এই 3 দিয়ে 7-কে গুণ করলাম, 3 7 21-এর 1, হাতে আছে আমার 2। দেখো এই যে 21 যদি লিখি, 21-এর 1 এখানে নামাইলাম, এই বাম পাশের অঙ্ক এটা হচ্ছে হাতে থাকবে। তো হাতে আছে 2, আর 3 দিয়ে 1-কে গুণ করলে 3 অক্ষে 3 আর এই হাতের 2 যোগ করলে কত হয়? 5। তার মানে যে এইভাবেও কিন্তু আমরা উপরে নিচে যদি গুণ করি 51ই পাবো। তো এরপরে দেখো নিচে আরও কিছু অঙ্ক আছে, আমরা এগুলো সমাধান করে দিচ্ছি এখন, যে উপরে নিচে গুণ করি। তো প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে দেখো এই 24, এখানে তো 2 অঙ্কের সংখ্যা। 24 হচ্ছে একটা সংখ্যা যার ভিতরে অঙ্ক আছে কয়টা? 2টা। 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। আর এটা হচ্ছে গুণ্য, আর গুণকে আছে একটা অঙ্ক। তো এই গুণ্যে যে কয়টাই অঙ্ক থাক, তো প্রথমে হচ্ছে নিচের অঙ্ক দিয়ে যখন গুণ করব, উপরের সংখ্যার ডান পাশের অঙ্ককে আগে গুণ করব। তো 24-এর ডান পাশের অঙ্ক কত? 4। তো 4 আর 4, এই নিচের 4 আর এই 4 গুণ করলে 4 4 16, 6। তো দেখো এই যে 16 যদি আমরা লিখি, 4 4 গুণ করে পেলাম 16। 16-র ডান পাশের অঙ্কটা এখানে নামবে, বাম পাশের 1 হাতে থাকবে, মানে এই 1 হাতে থাকবে। তো এখন এই 4 দিয়ে যদি 2-কে গুণ করি, 4 দুগুণই কত হয়? 8। এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণই 8, আর এই যে হাতের 1, সেই 1 এখন যোগ হবে 8-এর সাথে। তো 4 দুগুণে 8 আর 1 কত? 9। তার মানে 24-কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? 96। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর, তাহলে একইভাবে করব। 8 দুগুণই 16, 6। এই দেখো 16 পেলাম, 16-র 6 এখানে নামাইলাম, এই 6 নামাইলাম, হাতে আছে কত? 1। 8 অক্ষে 8 আর 1 কত? 9। তার মানে 8 12, সেটাও 96। আবার দেখো পরের যে ম্যাথটা আছে, এটা হচ্ছে 3 নম্বর হবে, তোমাদের বই এটা ভুল আছে, এটা 3 নম্বর হবে। তো দেখো 48-কে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। তো আমরা যদি এখন গুণটা করি, দেখো প্রথমে 8-কে আগে 2 দিয়ে গুণ করবো। 8 দুগুণই 16, 6। তো 16 যেহেতু 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা হলে ডান পাশেরটা নামাবো, বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। তাহলে হাতে আছে কত? 1। 4 দুগুণে 8, 8 আর 1-এ 9। তার মানে 48 দুগুণেও কত হয়?
96 পাচ্ছি আমরা। তো এরপরে দেখো নিচের যে গুণগুলো আছে পাশাপাশি গুণ করি, এই যে পাশাপাশি গুণ করি, এই 18 গুণ 5। তো এটা এইখানে সমান সমান দিয়ে লেখার কথা, কিন্তু যেহেতু জায়গা কম আমি এইখানে সমান সমান দিয়ে লিখে নিচ্ছি। এটা এই 5 আর 8 প্রথমে গুণ করবো, মানে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তো গুণ্যের ভিতরে যেহেতু একাধিক সংখ্যা আছে, একাধিক অঙ্ক আছে, তো প্রথমে হচ্ছে ডান পাশের অঙ্কটাকে এই 5-এর সাথে গুণ করব। তো 8 5-এ কত, 5 8 40-এর শূন্য, হাতে আছে আমার কত 4। দেখো এই যে 40 যদি আমরা লিখি, 40-এর এই শূন্য নামাইলাম, হাতে আছে কত এই 4। তো এখন 5 দিয়ে এই তার আগের অঙ্কটাকে গুণ করো, 5 অক্ষে 5 আর হাতের 4 যোগ করলে কত হবে 9। তার মানে 5 18 গুণ করলে কত পাচ্ছি 90। এরপরে দেখো 26-কে 3 দিয়ে গুণ করবো, এটা এখানেই বসাই। দেখো 3 আর 6 যদি গুণ করি, 3 6 18 8, 3 6 কত 18 8, হাতে থাকবে বাম পাশের অঙ্ক 1, হাতে থাকবে 1, তার মানে 3 দুগুণি 6 আর 1 কত 7, 78। এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নাম্বার 39 গুণ 2, এটা এখানে করে দিচ্ছি। দেখো 2 দিয়ে 9-কে গুণ করলে 9 দুগুণি 18 8, হাতে আমার 1, 3 দুগুণি এই 3-কে 2 দিয়ে গুণ করি, 3 দুগুণি 6, 6 আর 1 কত 7। 4 নাম্বার দেখো 25 গুণ 4। তো এখন এই 4 দিয়ে তাহলে 5-কে আগে গুণ করব, এই সংখ্যার ডান পাশের অঙ্ক বা একক স্থায়ী অঙ্ক 5-কে আগে গুণ করব। 4 5 20-এর শূন্য, হাতে আছে আমার কত 2। দেখো 20 যদি আমরা লিখি, ডান পাশে শূন্যটা এখানে নামাইলাম, হাতে থাকে কত 2। এখন 4 দুগুণি কত, 4 দিয়ে 2-কে গুণ করলে 4 দুগুণি 8, আর হাতের 2 কত 10। তার মানে 25-কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো কত 100। এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 52 পৃষ্ঠার যে ম্যাথ সেগুলো। তো সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।